সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি একটা ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ফোনপের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনি আপনার ফোনপের মাধ্যমে যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। যে কোনো ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করবেন, ব্যাংক নাম্বার, তো অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড অ্যান্ড হোল্ডার নেম দিয়ে আপনি কিন্তু মানে ফোনপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ওটা কেমন করে সম্ভব, তো আমি লাইভ প্রুফ দেখে দিতেছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলিয়ে লেটস গেট স্টার্ট। তো ডাইরেক্টলি আপনারা ফোনপে আনবেন। তো ফোনপে আনার পরে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে তো এখানে দেখতে পারছেন টু ব্যাংক ইউপিআইডি, টু ব্যাংক ইউপিআইডি। তো ডাইরেক্টলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা অলরেডি আমি সেভ করে রাখছি। তো এখানে কিন্তু আমি মানে টাকা ট্রান্সফার করতে পারি। তো আমি যদি আরও মানে অ্যাড করি, তো ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক। তো আমি কেমন করে অ্যাড করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, নাই কিন্তু আপনারা বুঝবেন না। তো ডাইরেক্টলি ফেরা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে তো অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। তো অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, আপনি স্টেট ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, না পাঞ্জাব ব্যাংকে ট্রান্সফার করবেন, না আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ট্রান্সফার করবেন, বা আপনি যে কোনো আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংকে টাকা ট্রান্সফার করব। তো আমি এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংক লিখব। দেখতে পাচ্ছেন কোটাক মহিন্দ্রা ব্যাংক মানে অলরেডি এসে গেছে। তো তারপরে আমি এখানে মানে এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিব। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আইএফসি কোড। তো এখানে কিন্তু আইএফসি কোড দিতে হবে। তো আইএফসি কোড যদি না দেন তাও নেক্সটে ক্লিক করলাম। তো তারপরে সাকসেসফুল। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিক নেম। তো এখানে আমি নিক নেম দিয়ে দিব, মানে আমার নাম, মানে অ্যাকাউন্টের হোল্ডার নাম আর কি, মানে অ্যাকাউন্ট যার নামে আছে তার নাম এখানে আপনি দিয়ে দিবেন নিক নেম। তো বসা দেওয়ার পরে তারপরে এখানে প্রসেস টু পে দিবেন। তারপরে অলরেডি কিন্তু হয়ে আসবে, মানে কোনো প্রবলেমও না। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ব্যাংকে অনেক টাকা ট্রান্সফার করেছি। তো এখানে কিন্তু সম্পূর্ণ এখানে ডিটেলস আই গেছে, ঠিক আছে, কত টাকা ট্রান্সফার করছি এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস এসে গেছে। তো এরকম করে কিন্তু আপনি ব্যাংকে মানে টাকা ট্রান্সফার করুন। তারপরে এখানে যদি আপনি 1 টাকা মারেন তো 1 টাকা কিন্তু যাবে। তো এরকম করে কিন্তু মানে টাকা ট্রান্সফার করতে পারেন। যদি ভিডিওটি অল্প উপকার আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।